পিঙ্ক কালারের যে বাসের কথা বর্তমান এটাকে একটা যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। বিরোধী দলের কিছু পথভ্রষ্ট নেতা সমালোচনা করার চেষ্টা করেছে। আমরা দোজ হু আর দ্য প্র্যাকটিসিং রিয়েল পলিটিক্স, আমাদের জনগণ প্রমাণ করেছে এই 31 দফা প্লাস বিএনপি নির্বাচনী ইশতেহারই হচ্ছে জনগণের ইশতেহার। এই যে পিঙ্ক কালারের যে বাসের কথা বর্তমান এটাকে একটা যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। আমাদের অনেক মা বোনেরা বাসে যাতায়াত করে, অফিসে যায়, এখানে যাইতে হয় সেখানে যেতে হয়, সেখানে যদি তাদের নিরাপত্তা না থাকে, অনেক সময় আমরা দেখেছি নিরাপত্তাহীনতায় কিন্তু অনেক মা বোন ভোগে। এবং আমরা দেখেছি চলন্ত বাসে কিন্তু অনেক দর্শনের ঘটনাও ঘটেছে। শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার পরে একটা ভঙ্গুর রাষ্ট্রে সকল সুযোগ সুবিধা বরাদ্দ করা এত তাড়াতাড়ি সম্ভব হবে না। তবুও সরকার যে কালজয়ী উদ্যোগ বলবো আমি যে পিঙ্ক বাসে মহিলাদের বা আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য যেই বাস সেবা চালু করেছে, এটাকে অবশ্যই আপনারা সবাই মিলে এই বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মা বোনদের স্বার্থে অবশ্যই উৎসাহ দেওয়া দরকার। এবং সেই কাজটাই কিন্তু যুগোপযোগী হয়েছে। আপনারা সবাই কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সবাই হ্যাপি। এবং তাদের মাঝে এখন কোনো ধরনের টেনশন থাকে না। একজন মা বা বোনকে যখন হেল্পার টেনে নিয়ে বাসে উঠায় তখন কিন্তু তারা নার্ভাস ফিল করে। সেই জিনিসটা কিন্তু এই পিঙ্ক বাসের ক্ষেত্রে কিন্তু হবে না। মহিলা কন্ডাক্টর থাকবে, মহিলা ড্রাইভার থাকবে। সুতরাং আমি মনে করছি যে আমাদের মা বোনদের জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। জাতীয়তাবাদী দল 31 দফা বিএনপি নির্বাচনী ইশতেহার হিসেবে যখন ঘোষণা করেছিল এবং তার পরবর্তীতে যখন 12ই ফেব্রুয়ারি 2026 সালে প্রতিটি জনগণ, প্রতিটি স্তরের মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তখনই জনগণ প্রমাণ করেছে এই 31 দফা প্লাস বিএনপি নির্বাচনী ইশতেহারই হচ্ছে জনগণের ইশতেহার। সুতরাং এই জনগণের ইশতেহার জনগণ কিন্তু আপনি দেখেন ভোটের কালি ফুরানোর আগেই অনেকে কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অনেক দলের প্রধান এমন বেশি হিউমিলেট করেছে, সেই ভাষা আসলে আমাদের দ্বারা রাজনৈতিক, আমরা দোজ হু আর দ্য প্র্যাকটিসিং রিয়েল পলিটিক্স আমাদের মুখে আসবে না। কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের রাজনীতি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী সেই সহমর্মিতা, সেই ধৈর্য নিয়ে কিন্তু রাজনীতি করছে। এভাবে হিউমিলেট করার পরেও আমরা কিন্তু কোনোভাবেই কোনো দিনও কোনো দলকে হিউমিলেট করছি না, কারো ইশতেহার নিয়ে কাজ করছে হিউমিলেট করছি না। কারণ মানুষের যখন সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তখন কিছু ধরনের বিরোধী দলের কিছু পথভ্রষ্ট নেতা তখন সেগুলো নিয়ে তিরস্কার করার চেষ্টা করছে, সেটা নিয়ে সমালোচনা করার চেষ্টা করেছে। যখন সমালোচনা করার বা তিরস্কার করার সুযোগ পায় না, তখন তারা মববাজি করে, উস্কানিমূলক বক্তব্য দেয়। সুতরাং আমরা বলবো, আপনারা দেখেন বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে যেটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসে কখনো ঘটেনি যে বিরোধী দলের কাছে গিয়ে তাদের প্রতি ভালোবাসা